এই ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে ঢাকা কলেজের সামনে যেই ফুটপাত রয়েছে সেই ফুটপাতে অনেক বছর ধরেই বিভিন্ন সরকারের আমলেই সেই ফুটপাত দখল করে অবৈধভাবে জনগণের ভোগান্তি করে সেখানে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। পাশেই নিউ মার্কেট রয়েছে, চন্দ্রিমা উদ্যান রয়েছে, সেখানে ব্যবসা করার জন্য একটা প্রাতিষ্ঠানিক অনুমতি রয়েছে, সেটা মার্কেট, সেখানে ব্যবসা করবে। কিন্তু এই যে ঢাকা কলেজের সামনে আমার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ফুটপাত দখল করে সেখানে বসছে, সেটা অত্যন্ত একটি সমস্যা এবং একটি সংক্রামক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটের ছোট ভাইরা রয়েছে আমাদের। এই বাচ্চাদের, এই ছেলেদের যখন একসাথে কলেজ ছুটি হয় তাদের বাস বের হওয়ার জন্য 10 মিনিট 15 মিনিট করে আটকে থাকে। উচ্চ মাধ্যমিকের একটা ছেলে তার ক্যাম্পাস থেকে বের হতে সে যেই বাসে করে বাড়ি ফিরবে সেই বাস ক্যাম্পাস থেকে বের হতে যদি 15 থেকে 20 মিনিট সময় অপচয় হয়, তাহলে একটা শিক্ষা বছরে প্রতিটা শিক্ষার্থীর ঠিক কতটুকু সময় অপচয় হয় এটা আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করুন। আপনারা জানেন বিভিন্ন সময়ে এই ফুটপাত আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঢাকা কলেজের ফুটপাতকে দখলমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে অল্প কিছুদিনের ভিতরেই এই ফুটপাত আবার সেই ব্যবসায়ীদের দখলে চলে আসছে এবং আমরা বারংবার উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং বারংবার সকালে করলে বিকালে বসে যাচ্ছে, আজকে করলে কালকে বসে যাচ্ছে। গণমাধ্যম কর্মীরা আমাদেরকে জিজ্ঞেস করছেন যে এখানে কি কারোর মদদে এখানে বসা হচ্ছে কিনা, এটা আমাদের কাছে তারা প্রশ্ন করেছিলেন। দেখুন, ঢাকা কলেজের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কার মদদে এখানে বসছে সেটি নির্ধারণ করা বা সেই তথ্য সরবরাহ করা আমার কাজ নয়, এটা গোয়েন্দা সংস্থার কাজ, এটা সচেতন গণমাধ্যম কর্মীদের কাজ। তারা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার মাধ্যমে তারা খোঁজ নিক যে কার মদদে কিভাবে এখানে বসা হচ্ছে। এবং আজকে তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিলে, সাধারণ শিক্ষার্থীরা মিলে এবং এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন, আমরা সবাই মিলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এবং ফুটপাতে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় যেই ভ্যানগুলো ছিল, যেই দোকানপাট ছিল, সেগুলোকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেগুলোকে কলেজের ভিতরে নিয়ে এসেছি। এবং আপনাদের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন শেষ করার পরে আমরা আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলবো এবং যাদের মালামাল জব্দ করা হয়েছে তারা আর কখনো এই ঢাকা কলেজের ফুটপাতে দখল করে ব্যবসা করবে না, এই মর্মে মুচুলিকা দিয়ে তারা তাদের জব্দকৃত মালামাল ফেরত নিয়ে যাবে।